নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী অ্যান্ড দেবী রেসিপিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একটা খুব টেস্টি রেসিপি তৈরি করব, সেটাই শেয়ার করব আপনাদের সাথে। যার জন্য আমি এখানে নিয়েছি একটা ফুলকপি, খুব ছোট ছোট করে কেটে নিয়েছি এবং খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। অবশ্যই খুব ভালো করে ধুয়ে নেবেন যাতে পোকা না থাকে। এবার এর জন্য একটা ব্যাটার তৈরি করব, যার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা। যতটা ফুলকপি সেই আন্দাজে আমি এখানে হাফ বাটির মতো ময়দা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার। আমি এখানে বড় চামচ দিয়ে 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো 1 চামচ। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুনের পেস্ট। এটা মার্কেটে কিনতেই পাওয়া যায় আদা রসুনের পেস্ট, সেটা দিয়ে দিলেও হবে। এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম এখানে হাফ চামচ। এবার দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো লবণ। আমি লবণটা দিয়ে এবার এই ব্যাটারটাকে প্রথমে শুকনো একটু মাখিয়ে নেব, তারপর পরিমাণ মতো জল দিয়ে বেশ ঘন ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। এই দেখুন, পরিমাণ মতো প্রথমে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। প্রথমে পুরো জলটা দিলে ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে বেশ ঘন করে ব্যাটারটা কিন্তু তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এই দেখুন, আমি আস্তে আস্তে কিন্তু অল্প অল্প জল দিয়ে এইভাবে ঘন করে ব্যাটারটা তৈরি করে নিলাম। এবার ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে ফুলকপির সাথে ব্যাটারটাকে মাখিয়ে নেব। আস্তে আস্তে হালকা হাতে, না হলে ফুলকপিগুলো ভেঙে যাবে। খুব ভালোভাবে ফুলকপির মধ্যে ব্যাটারটাকে মাখিয়ে নিচ্ছি। এই দেখুন, একটা একটা করে পুরো ফুলকপিতে ব্যাটার মাখিয়ে নিলাম। এবার আমি তেলটা বসিয়ে দিয়েছি এবং তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এসছে। এর মধ্যে এক এক করে ফুলকপিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আপনারা এটা মার্কেটে, রেস্টুরেন্টে কিনে খেয়েছেন, এবার বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তো এইভাবে এক এক করে আমি সব ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব টেস্টি একটা রেসিপি, ছোট থেকে বড় সবাই পছন্দ করে। তো অবশ্যই আপনারা বাড়িতে এটা বানিয়ে নেবেন। তেমন কিছুই লাগে না, বাড়িতে যা আছে তাই দিয়ে করে নেওয়া যায়। তো হয়তো আপনারা ভাববেন অনেক কিছু লাগছে, না তেমন কিছুই লাগছে না। এই জিনিসগুলো সবার বাড়িতেই থাকে, সবাই এই জিনিসগুলো ইউজ করে এবং এগুলো দিয়েই এই রেসিপিটা তৈরি করে নেওয়া যাবে। এই দেখুন, একটা সাইড হয়ে যাওয়ার পর আরেকটা সাইড উল্টে দিলাম। এবার বেশ একটু ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে এসছে, আর একটা সাইডও উল্টে দিয়েছি। এই দেখুন, এইরকম ব্রাউন কালার হয়ে গেলে এটাকে তুলে নিতে হবে। আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবার এগুলো উঠিয়ে নেওয়ার পর বাকি যে কটা ফুলকপি ছিল আমি সেগুলোকেও এক এক করে ভেজে নেব। অবশ্যই ভালো করে ব্যাটারটা কিন্তু মাখিয়ে নেবেন, মাখিয়ে নিয়ে তারপর দেবেন। দেখুন, এগুলোও আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও আমি তেল থেকে তুলে নিচ্ছি। আমার সবগুলো ফুলকপি ভাজা হয়ে গেছে।
চলুন এবার রেসিপিটা তৈরি করা যাক। রেসিপি তৈরি করার জন্য আমি কিছু জিনিস আগেই কেটে নিয়েছি, এক এক করে এগুলো তেলের মধ্যে আমি দিয়ে দেব। প্রথমে আমি দিয়েছি রসুন কুচি, এখানে আমি 4-5টা রসুনকে কুচি করে কেটে নিয়েছি, সেই রসুন কুচিটা দিয়ে দিলাম আদা কুচি সামান্য একটুখানি, আর আদা রসুনটাকে হালকা একটু ভেজে নেব প্রথমে। এবার আমি দিয়ে দিব এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজটা অবশ্যই পাপড়িগুলোকে খুলে নেবেন, কুচি করে কাটা নয়, সব পাপড়িগুলোকে এক এক করে পেঁয়াজের খুলে নিয়েছি আমি। আর দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম। তো এইভাবে দিয়ে সবগুলোকে ভেজে নিতে হবে। আমি আবারও বলছি, পেঁয়াজটা কুচি করে কাটবেন না, পেঁয়াজের পাপড়িগুলো এক এক করে কিন্তু খুলে নেবেন। তো আজকের যে রেসিপিটা বানাচ্ছি সেটা হচ্ছে চিলি ফুলকপি। আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন। তো তার জন্য কিন্তু অবশ্যই পেঁয়াজের পাপড়ি খুলে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লাল মির্চি 1 চামচ। কাশ্মীরি লাল মির্চি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের স্টিমটা একটুখানি কমিয়ে দেবো, কারণ না হলে মশলাটা পুড়ে যাবে। এক এক করে এর মধ্যে সব মশলাগুলো আমি দেব, তাই গ্যাসের স্টিমটা একটু লোতে করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন লবণ, যেহেতু ফুলকপির বড়াতেও লবণ আছে, তো অবশ্যই লবণটা আপনারা নিজেদের আন্দাজ অনুযায়ী দেবেন। দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি, দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 2 চামচ, 2 চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সয়া সস, দিয়ে এবার ভালো করে মিক্সড করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমি ভিনেগার। আমি এখানে 1/2 চামচ মতো ভিনেগার ইউজ করছি। ভিনেগার দেওয়ার পর আবারও মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। আমি এখানে 1/2 চামচ কর্নফ্লাওয়ার জলে আগেই ভিজিয়ে রেখেছিলাম, যেটা আপনাদেরকে দেখাতে আমার খেয়াল ছিল না। তো আমি কর্নফ্লাওয়ারটা আগেই ভিজিয়ে রেখেছিলাম 1/2 চামচ মতো জলে, সেটা দিয়ে দিলাম। এবার এর জলটা একটু টেনে এলে মশলাটা যখন ভাজা হয়ে এলো, ভেজে রাখা সেই ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। এই দেখুন, ভালোভাবে মশলার সাথে কিন্তু আমি মিশিয়ে নিলাম ফুলকপিগুলোকে। এবার সামান্য একটুখানি জল দিয়ে, কেননা মশলাটা যাতে ফুলকপির ভেতরে ঢোকে তার জন্য সামান্য একটুখানি জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে পুরো মশলার ফ্লেভারটা ফুলকপিতে ঢুকে যায়। এই দেখুন, 1 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। আমার এটা পুরো রেডি, পুরো মার্কেটের মতন হয়ে গেছে, ঠিক রেস্টুরেন্টে যেভাবে খাই আমরা ঠিক সেরকম। তো চলুন এবার গ্যাসটা অফ করি আর এটাকে নামিয়ে নিই। নামাবার আগে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। এই দেখুন, গরম গরম পরিবেশন করুন এই চিলি ফুলকপিটা, আর ছোটোর থেকে বড় সবার মন জয় করে নিন বাড়িতে বসে রেস্টুরেন্টের মতো চিলি ফুলকপি। অবশ্যই আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।